কেন আপনি 1 মাস রোজা রেখেছেন? কেন আপনি হজে গেলেন? এটা আপনি জানেন, আমি জানি না। তবে আমার বাস্তব অভিজ্ঞতা, 2000 সালে আমি প্রথম হজে গেছি। যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে। আমি সবাইরে বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না, রাস্তা চেনা যায় না, একজন লোকও একা একা কোথাও বের হবেন না। কথা বলে কে? চুপ। আমি বলছি, আমার সাথে যারা গেছে কয়েকজন, আমি বললাম ও এখনো ভাষাও আরবি, রাস্তাঘাটও সিফা সাফা, চিনতেন না, এক লোকে আমরা যায়াম, কেউ উঠতেন না। আমরা গিয়া সেরা খাইয়ে একটু শুইছি, শরীরটা খারাপ লাগতেছে, লম্বা জার্নি। আমি কিছু উঠতে আসলে আমরা গিয়ে উমরা করাম, সবাই শোয়া থাকে। উমা চোখটি কিন্তু লাগিয়ে উঠছে, আমার লগের একবার হুজুর নাই। আমি ওই কিতা নাই, ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই। আরে এবারটা নাই গেছে হুজুর আমিও তো কইতাম পারতাম না, কই গেছে, আমারও কইছে না, আমি চোখ খুললা দিয়ে এবারটা নাই। আপনি যে সকলে কইলেন থাকতাম, এর লেগে আমি চাইছি, চাইয়া দিয়ে এবারটা নাই। আরে গেল হুজুর আমরা তো কইতাম। আমি কই দেখেন অন্য রুমে আসেনি না, পুরা রাই বিল্ডিংটা দেখেন, পুরা বিল্ডিংও নাই। আমি কই সবাই উপরে থাকেন, আমি নিচে সাইটে আসেনি, নিচে গিয়া দেখি নাই। এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লইয়া উমরা করণের কথা, রাইতের 10টা বাজে নাই। রাইতের 10টা বাজে, 10টা 10:30টার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে, আপনার নাম কর। পরে আমি লোক ফাটাই আনাইছি, আইনা দেখি ফাওটাও খাইতে গেছে গা, শৈল বাইয়া গাম ফরতে আছে, শৈল থরথরাইয়া কাঁপতে আছে। আমি কই কিতা? কয় যে হুজুর ওই আপনার যে হইতে আসলে আমি দূরে যাইতাম না, এই কুদুরে গুড়ান দিয়া চাই, এই গুড়ানটার বেলা যে গুড়ান খাইছি আর উঠটাইতাম পড়ছে। আমি তো কইতাম আপনি গুড়ানটা খাইয়েন না, আপনি এটা গেছেন কি নিয়ে। আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে, এত ফাংনা বুঝুন না মানুষ তো ভাই, আমার লগে চলতেন পারতেন না, আপনি আইসেন কিরে আমার লগে। এবারে আমারে নিচের ফেক চাইয়া কই হুজুর আপনি আমার এমনি ধমক দিতে আছেন, আমি তো আইতামে চাইছিলাম না। তো আমি কই তো আইসেন কিরে? কইতান দিয়ে না ফাটাইছে। আমি কেড়াইনি, আমার 2 ফুট বিদেশ থাকে, এইতান দিয়ে না আমারে কয় আব্বা হজটা কইরাইয়েন হুজুরে যখন যাইব হুজুরের লগে। আমি কই এইতান দিয়ে ফাটাইছে? আমি কি হজউন না মানুষ, নামাজ পড়ি না ভালো করে আমারে পাঠাইছে হজ। তা আমি কই এইতান দিয়ে আমার কাছে আরেকটা কথাও কইছে। কয় কিতা কইছে? আমি কইছি এইতান দিয়ে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি আব্বারে মক্কা মদিনা কবুল করে, হ্যাঁ নয় যেন কবর হয়। বাইক গিয়া লই না, বাইক গিয়া লই আমারে হজা ফাড়াই এইতান দিয়ে কবর দিতে চায়, বাইক গিয়া লই একটা জমা দমইব, খবর পাইবেন। আসলে এবার হজা অন্য না, এবারে মাইসে চান্দা তুললা ফুটাইতে টেহা দিয়া এবারে ফাড়াইছে, এবার আর মনও হজাইছে না, এবার আর শৈল হজাইছে, ঠিক কিনা কও? হবে না তো? আপনি ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই। ও কাম লাগলে আবাদত কম কইরেন। আপনারা কইবেন যে হুজুরের আনলাম আবাদতের লাগে, হুজুরের দিয়ে কমাই দিয়া যাইতে আছে না, আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন, আহা তাহা কইরেন না, কিন্তু যেইটা করবেন এবাদতের জন্য কথা কয়, কার লাগিয়া করবেন? জোরে কয় না, কার লাগিয়া? যাই করবেন, যাই করবে কার লাগিয়া করবে? এটার জন্য মনে থাকে। আরে নবীজি কত সুন্দর। আপনাদের কি কষ্ট হইতেছে? তো এই যে 60 উঠতে গেল কিছু কইলেন না আপনারা, একটা লোকের উত্তর দিয়েন না, আমিন ক। আরে নবীজি কি সুন্দর করে কয়, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আল্লাহর নবী কয় শুনো শুনো শুনো, ও আমার আদরের উম্মত, মন দিয়ে শুনো রে, যে ভালোবাসবে আল্লাহর জন্যে, ওয়া আবগাদা লিল্লাহ যে ঘৃণা করবে মানুষকে আল্লাহর জন্যে, ওয়া মানা লিল্লাহ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে আল্লাহর জন্যে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ দান সদকা করবে আল্লাহর জন্যে, কাউকে দেখানোর জন্য না, মারহাবা পাওয়ার জন্য না, বেড়াগিরি দেওয়ার লাগিয়া না। যখন এই 4টা কাজ ভালোবাসবে, ঘৃণা করবে,
দান করবে, মানুষকে খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই 4টা কাজ যখন আল্লাহর জন্য করবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। নবীজি কয় এই বান্দারা যেন আল্লাহর দিনটাকে পরিপূর্ণ করলো। তাহলে আমরা ইবাদত করব কার জন্য? এটার কয় সহি নিয়ত। এটারে কি কয়? আবার বলেন কি কয়? আপনি বাজারে যাবেন, নিয়ত করবেন আমি বাজারে যাইতেছি, বাজার করে খাইলে না শরীরটা ঠিক থাকতো, শরীরটা ঠিক থাকলে আয় ছেলে আয় ওটা বসো। শুনেন, আপনি বাজারে যাবেন কেন? যে ইনশাআল্লাহ বাজারে গেলে বাজারটা কইরা আনলে, রান্না বান্না করলে খাইয়ে যেন আমি সঠিকভাবে ইবাদত করতাম পারি। আমি বিয়ে করতে আসি কেন? আমার বিয়ার মাধ্যমে বাচ্চা কাচ্চা হবে, এই বাচ্চা কাচ্চা আল্লাহর বান্দা হবে। নবীজি গর্ব করে বলবে, এই মুসা নবী, এই ঈসা নবী, এই সুলাইমান নবী, তাকায়া দেখো আমার উম্মতের সংখ্যা কত। আমি উম্মত বাড়ানোর জন্য আমি এই নিয়তে বিয়া করতে আসি। আমি বাজার কইরা খাইয়া শক্ত হইয়া যেন ইবাদত করতাম পারি, এই নিয়তে আমি কি করতে আসি? বাজার করতে আসি।